রাসূলুল্লাহর কথা এবং আল্লাহ পাকের আয়াতের অনুসারে আব্বা যে জুলুম করলো, এই জুলুমের সাজা, এই জুলুমের শাস্তি, এই জুলুমের বিচার সন্তান করবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই আব্বা আম্মার বিচার করবেন। এই জুলুমের বিচার কোন দিন হইব? কিয়ামত। তাওকান্না ওয়ালিদাইকা, ভালো করে বুঝেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, খবরদার মুআজ, তুমি কখনো তোমার আব্বা আম্মার অবাধ্য হবে না। রাসূলুল্লাহ কি শুধু এই কথাটা মুআজকে বলছেন? মুআজকে বলিয়া উম্মতের আখির উম্মত কিয়ামতের আগ পর্যন্ত যেই সন্তানটা দুনিয়ায় আসবে তাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহর এই বক্তব্য। ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, খবরদার মা বাবার অবাধ্য হবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি মা বাবা তোমাকে, মা বাবা তার ঘর থেকে বের করে দেয়, কোথায় থেকে বের করে দেয়? ঘর থেকে বের করে দেয়। এক ডিসিম জায়গাও যদি তোমাকে না লিখে দেয়, ভালো করে বুঝে না দিস, ঘর থেকে বের করে দেয়, অথবা এক ডিসিম জায়গাও যদি তোমাকে না দিয়ে দেয়, তোমার অন্য ভাইদেরকে দিয়ে দেয়, তথাপিও মা বাবার অবাধ্য হওয়া যাবে। জোরে জোরে কোন অবাধ্য হওয়া যাবে। রাসূলুল্লাহ কি বলছেন 2 নম্বরে? ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, কখনো মুআজ তুমি পিতা মাতার অবাধ্য হবে না। আর উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও কখনো পিতা মাতার অবাধ্য হবে না। ইন তাখরুজা মিন আহলিকা, যদিও পিতা তোমাকে বাড়ি থেকে কি করে দেয়? বের করে দেয়। ওয়া মালিকা, এবং সম্পদ থেকে বঞ্চিত করে, তথাপিও পিতা মাতার অবাধ্য হওয়া। এখন আসেন হাদিস বুঝেন। পিতা সন্তানকে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিল, এটা পিতা অন্যায় করছে নি? কথা বুঝছো না? অন্যায় করছে না? পিতা ঘর থেকে বাইর করে দিছে, এটা অন্যায় করছে না? করছে। এবার আসেন, সম্পদ থেকে বঞ্চিত করছে, অন্যায় করছে নি? সন্তান একটারে লিখে দিছে সব, অন্যায় করছে নি? আমার কাছে গত 1.5 মাস আগে একটা ফতুয়া আসছে, 1000 টাকা লই লইছি আগে টাকা লই লইছি, আগে টাকা তারপরে ফতুয়া আসছে। কি এক আলেম কি আর কথা কয় না, নিয়ে কি আলেম হুজুর একটাই বানাইছে, আর বেগুন বাংলা শিক্ষিত। তো বাপে এই আলেমের নামে সমস্ত সম্পদগুলা লিখে দিছে, সব সম্পদ লিখে দিছে। এখন এতে আলেম না জালেম? কথা বুঝেন না আপনারা? এতে কি আলেম রয়েছে না জালেম হয়েছে? জালেম হয়ে গেছে না? কারণ মা বাবা এই সন্তান 10-12টা যা হয়েছে, সব মিলাইয়া মনে হয় 2 সংসারের 10 জন, 10-12 জন যা হয়েছে, এই আলেম জিয়া ইয়ের মনে হয় জন্ম দিছে, আর ভাই বোনেদের দেয় না, দিছে না? সবাইরে তো দিছে। বুঝেন, আমি বুঝাই, সবাইরে জন্ম দিছে নি? আচ্ছা আসেন, আবু কেশিয়া সাহেব কইল দোষ কি সন্তানের নি? সন্তান আলেম না? আলেম জানে না? হাতে তো কথা বলা উচিত ছিল কি, যে আমার এটার দরকার নাই, সবাই পাইব। হাতে এটার উপরে আবার মাদ্রাসা একটা উঠাইছে, এতের এই মাদ্রাসা। আচ্ছা, ছেলে হওয়া, বিবাহ কি অনেকের জন্য ফরজ, অনেকের জন্য সুন্নাহ, অনেকের জন্য হারাম? বিবাহের ক্ষেত্রে কারো জন্য ফরজ, কারো জন্য সুন্নত, কারো জন্য হারাম। বিবাহ করা, যে বউরে খাবাইতে হইতো না, পর্দায় চালাইতে হইতো না, টং টং করিব, এতের বিয়ে করা জায়েজ না হারাম? ওরা বুঝেও না। আজ ইয়ে উত্তেজিত বেশি, অ্যাক্সিডেন্ট হইতে পারে, টিয়া পয়সা আছে, এতের বিয়ে করা কি ফরজ, আর স্বাভাবিকভাবে বিয়ে করা কি সুন্নত। বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়া, এটা কি সওয়াবের কাজ ননি? কথা কয় না? সওয়াবের কাজ তো। বাচ্চা কাচ্চা হওয়া সওয়াবের কাজ। বিবাহের পরে স্ত্রীর সাথে আনন্দ করা কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু এখন বাহারে যায় বিয়ে করেন না, টং টং করে, বাহারে যায় আনন্দ করেন, বাহারে যায় এবার বাচ্চা কুড়ার, এ হারাম জাদা ওয়াইবেল্লা কইছে কি? ওরে বুঝো না। বাচ্চা হওয়া ঠিক, সুন্নাত তরিকা, সওয়াবের কাজ, তাই বলে যারা সন্তান হবে এটা মানা যায়? এটা ইসলাম অনুমোদন করে? তাহলে আলেম হোক আর যাই হোক,
সে তো এই কাজ করতে পারে না। আমি ওখানে হাউসে মিটিংয়ে বলছি, এত তো আলম না, এত হলো সিটিং। ফতুয়া হরে আগে এতে ধরিয়ে নেন, কোনা এতে আইতো না, এতে কি আমি একবার জিজ্ঞিয়ে দিতাম এতে কিচ্ছা আলেন। তাহলে এবার আসেন, হাদিস বুঝেন। আব্বা আম্মা সব কিছু থেকে বঞ্চিত করছে, একজনের লিখে দিছে, এরকম আসেনি? কথা কয় না, আছে তো? তো এটা জুলুম না সন্তানের প্রতি? তো এই যে জুলুম করলো আব্বা আম্মা, এরপরে রাসূলুল্লাহ বলেন জুলুম করলেও সন্তান মা বাবার অবাধ্য হতে পারবে না, বেয়াদবি করতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল। আল্লাহর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যারা মানুষ আছে তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর যে কাজটা করব আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার আনুগত্য করব। কি করব? এখন আমরা কোরআনেও দেখলাম আনুগত্যের কথা আছে। রাসূলুল্লাহ বলছেন ঘর থেকে বাইর করে দিয়েছে, জায়গা থেকে বঞ্চিত করছে, এরপরেও মা বাবার সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। আমরা দেখলাম দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মা বাবা জুলুম করেছে, সন্তানদেরকে নামে নামে করে দিয়েছে, মেয়েদেরকে এমন জায়গায় সম্পদ দিছে যে সম্পদ বেচার মতো ক্যাপাসিটি না, এরকম মনে হয় না? এর কথা কয় না, হয়নি? তাহলে আব্বা যে জুলুম করলো, রাসূলুল্লাহর কথা এবং আল্লাহ পাকের আয়াতের অনুসারে আব্বা যে জুলুম করলো, এই জুলুমের সাজা, এই জুলুমের শাস্তি, এই জুলুমের বিচার সন্তান করবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই আব্বা আম্মার বিচার করবেন। এই জুলুমের বিচার কোন দিন হইব? কিয়ামতের দিন হবে। এই জন্য আব্বা আম্মা যদি এরকম কাউকে বঞ্চিত করে ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে পরে আব্বা আম্মা যা না দিয়েছে এর থেকেও বেশি কিছু মালিক আল্লাহ আপনাকে বানাই দিবেন। এরকম হয় না? মনে হয় হয়নি? নজির আছে কি নেই? বেয়াদবি করা যাবে না। 2 নম্বর পয়েন্ট কি?